কিছু বয়স্ক চাচা তারা সাধুয়ানদের সাথে একটা চুক্তি করে নিছে, সমঝোতা চুক্তি। কইছে বাজি শেষ বয়স, আর কয়দিন বাঁচি বলা যায় না, যে দূর শৈল্যে কুলায় তোমার এনাইয়া বৌমু, তুমি কদ্দুর আমার জায়গা দিও। তো এই তো কইছে আর বইয়েন হাজার আসা সামনে আমার এনে বইয়েন, এই শিক্ষণ একটা টুল, হ্যাঁ কদ্দুর বালা কোনো টুলও না, শিকন একটা টুলের মধ্যে ঘন্টার পর ঘন্টা বইয়া বইয়া এই বিড়ি খায়, বন খায়, চা খায়, এই নিজে গপ করে, মানুষের গপ শুনে, নিজেও গিবত করে, মানুষের গিবতও শুনে, আর যে দূর শৈল্য কুলায় টেলিভিশনে বেডিতে নাচ দেখে। কি অসিব্য মানুষ, এমন বুড়া, অসিব্য বুড়া। হ্যাঁ হ্যাঁ, যদি বলেন লজ্জা লাগছে তাহলে ছেড়ে দেন আজকে, আপনি আজকেই নাফরমানি ছেড়ে দেন। যদি বলেন হুজুর বুড়া মানুষের এত বড় কথা বলেন, আপনি কিসের বুড়া, বেড়ি খান এখনো, আপনি অনবিড়ি খান কেন? আপনি গুনাহ ছাড়বেন কোন দিন মিয়া? আপনার লজ্জা হবে কোন দিন? আপনার নাতি আপনার থেকে শিখবে কোন দিন? আপনার ছেলে আপনার থেকে শিখবে কোন দিন? আপনার আখলাক ভালো হবে কোন দিন? তাইলে আপনি অনগাইলেন, অনসুদের টিয়া করেন, আপনি সরব নাই মিয়া। এই জন্য সোজা কথা, ইনসাফ করেন। 60 বছরও কি আখেরাত মনে পড়ে নাই? 60 বছরও কি গুনাহ ছাড়ার টাইম হয় নাই? 60 বছরও বিড়ি সিগারেট, 60 বছরও চা দোকান, 60 বছরও টেলিভিশন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। গুনাহ ছাড়বে কোন দিন? তাইলে কোন দিন নাফরমানি ছাড়বে? কবর কি খামখেয়ালি? আখেরাত কি মামুর বাড়ি মিয়া? জান্নাত কি? জান্নাত আমনের ফুতে বিদেশ থেকে টিয়া 10,000 দিছে, মসজিদে দিছেন, জান্নাত ক্লিয়ার। হ্যাঁ, জান্নাত আমনের মামুর বাড়ি। আপনি টিয়া 10,000 দিয়ে বেহেশতে যাবেন গা, মসজিদে ফ্যান দিয়ে দিছে, ওটা বেহেশত। আরে বাপরে, আরে বাপরে, বেহেশত কি? 2টা রুম আর একটা বারিন্দা, এটারে তোকে বেহেশত। বেহেশত এই তোমার নাকি? 2টা রুম আর একটা বারান্দার নাম বেহেশত? এত বড় সাম্রাজ্য মালিক, যাকে দিবে সবচেয়ে ছোট জান্নাত, আল্লাহ রসুল বলছে 10 দুনিয়া বরাবর। তার জন্য কোনো মূল্য দিতে হবে না, তার জন্য কোনো মেহনত করতে হবে না। এটা এত খামখেয়ালি হয়ে গেল। মাফ করে দিয়েন চাচারা, জিদ করে আমার লগে গুনাহ ছেড়ে দেন। যা বেটা হুজুর, বেটা এত বড় কথা কইছ, বেটা গেলাম না চা দোয়ানে। আমি তো কই চাচা, আপনি শৈলের একটা সেত ওড়ক, আপনি জিদ করে কালকে চা দোয়ানে যাইয়েন না। চা দোকানদারের ক্ষতি হবে না, আপনি চা খাই আইয়ে নেবেন, আপনি বেডি চাইয়েন না, টেলিভিশন দেখেন না, আপনি বিড়ি খানা ছাড়েন। বিড়ি জাহান্নামের খাবার, সরাসরি জাহান্নামীদের খাবার। কোরআন শরীফে আছে জাহান্নামীদের খাবারের বৈশিষ্ট্য, লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। জাহান্নামীদের খাবার আল্লাহ বলছে এটার কোনো পুষ্টিও হয় না এবং এটার দ্বারা ক্ষুধাও নিবারণ হয় না। বিড়ি সিগারেট অবিকল এরকম, এটার দ্বারা শরীরের কোনো পুষ্টি হয় না এবং ক্ষুধাও নিবারণ হয় না। অতএব এটা জাহান্নামীদের খাবার। নাকে মুখে ধোঁয়া ছাড়ে, আগুন ছাড়ে, এটা বুঝে একটা কিছু হইতে পারে? এটা আমার সর্বোচ্চ বুঝাইয়ে দূর। এবারটা হয়তো আগের থেকে প্র্যাকটিস করতেছে। হ্যাঁ, মানে আগের থেকে আগুনের একটা অভ্যাস থাকলে পরে যখন ফুল আগুনে ঢুকবে এটার দ্বারা সুবিধা হবে। একটু জানে আমার তো কিছুটা অভ্যাস আগের থেকেই আছে, আর নাহলে অনেক একটু বাড়াইয়া দিছে আর আগুনে। এজন্য এটা লজ্জার বিষয়, শরমের বিষয়, হায়ার বিষয়। এটা বিড়ি সিগারেটের এই বদভ্যাস একেবারেই অপছন্দনীয় অভ্যাস। বাবা নওজোয়ান মাঝবয়সী আপনারাও ছেড়ে দেন। কেমনে দাঁড়াবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রিয় ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছরের জীবনে কোনোদিন তিনি দুর্গন্ধ পছন্দ করতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘামের গন্ধ সহ্য করতেন না, কাঁচা পেঁয়াজ কাঁচা রসুনের গন্ধ সহ্য করতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে 3টি জিনিস দুনিয়াতে আমার সবচেয়ে প্রিয়, আহাব্বুল আশিয়া ইলাইয়া সালাসা, 3 জিনিস আমি নবীর কাছে দুনিয়াতে সবচেয়ে প্রিয়। এর মধ্যে 1 নম্বর হলো আত্তিব, সুগন্ধি আতর। 1 নম্বর। আল্লাহ বলে যে বোঝা
আপনার কাঁধে চাপছিল, আপনার কোমর বাঁকা করে দিছিল, আমি নিজে আপনার সেই বোঝা হালকা করে দিয়েছি। অর্থাৎ আপনি শুরু করছেন, ইমানদার হইতে শুরু করছে, একজন দুইজন তিনজন করে করে মুসলমান হচ্ছে, আপনার বোঝা হালকা হইতেছে, লোক আপনার দিকে আসতেছে, করতে থাকেন, বলতে থাকেন। একদিন দেখবেন 20 বছরের মাথায় আমি আল্লাহ বললাম, আল্লাহ জানায় দিছে এই অল্প কয়দিন পরে মক্কা বিজয় হবে। এরপরে দেখবেন 20 বছরে মুসলমান হইছে যা, 1 বছরে 6 মাসের 3 মাসে তার চাইতে বেশি দলে দলে ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে 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 মানুষ আল্লাহর কোরআনের দিকে, দ্বীনের দিকে, আল্লাহর দ্বীনের দিকে ঢুকতে থাকবে। এই আল্লাহ বলেন আমি আপনার বোঝা হালকা করে দিয়েছি। বিষয়টা তো আমি আসি আমনেরে ছাইরা দিয়া মাঠে, আমি তো গেছি কেনা, কথা বোঝেন নাই? আমি তো আছি বন্ধু, আমি আছি। 3 নাম্বার, ওয়ারাফা'না লাকা যিকরাক। বন্ধু আমি জানি সারাদিন আপনারে অনেকে ব্যঙ্গ করে, বিদ্রুপ করে, আপনারে কখনো বলে পাগল, কখনো বলে কবি, কখনো বলে জাদুকর, কখনো বলে নির্বোধ, আহমক, ইত্যাদি ইত্যাদি কত মন্দসন্দ কয়। আপনার দিলটা ভাঙ্গা যায়, মনটা কষ্ট লাগে। আপনারে বলি বন্ধু, ওয়ারাফা'না লাকা যিকরাক, এই সমস্ত মানুষের এই সমস্ত শব্দ দিয়ে আপনি ঘাবড়াবেন না, বরং আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার সমস্ত মখলুকাতের ঊর্ধ্বে আমি আল্লাহর পরে সর্বোচ্চ মর্যাদা সম্মান আপনার আমি উঠায় দেব। এই জন্য মেরাজে নিয়া আরশ আজিমের উপরে উঠাইয়া আল্লাহ বলছে, দোস্ত নিচের দিকে একটু তাকান। নবী নিচের দিকে চারিদিকে তাকাইছে। উঁচা জায়গায় যত উঁচা উঠে তত চারদিকে বেশি দেখা যায়, বুঝেন নাই? কুমিল্লা জেলায় যখন সর্বপ্রথম 6 তলা বিল্ডিং হয়েছে আমাদের কুমিল্লায় সালাউদ্দিন হোটেলের পাশে, প্রথম আমরা তখন স্কুলে 4 বা 5-এ পড়ি, আমরা এই প্রতিদিন বিকালে চাইতে যাইতাম 6 তলা বিল্ডিং, আর দারোয়ানের কাছে বলতাম ভাই ভাই কিন্তু ছাদে উঠুন, মানে ছাদে উঠুন লেগে এটা রে এত বেটারের কাছে একেবারে কাকুতি মিনতি করতাম, ভাই কুদ্দুর উঠতে দেন না, ছাদে উঠুন। এরপরে ছাদে উঠে একটা দৌড় দিয়ে দেখা আবার বন্ধুদের কাছে পরের দিন গল্প করতাম যে আর বেড়া ছাদে উঠছি। তাহলে উঁচা উঠলে চারদিকে দেখা যায়। আল্লাহ তাআলা আরশ আজিমে তুলে বন্ধুকে বললেন, বন্ধু এবার দেখেন আমার গোটা মখলুকাত আপনার কদমের নিচে, আপনার মর্যাদা সবকিছুর ঊর্ধ্বে। বাদাজ খুদা বুজুর্গ তুই কিসসায়ে মুখতাসার, আল্লাহর পরে সমস্ত সৃষ্টির উপরে আপনার সম্মান। সুবহানাল্লাহ, আপনার মর্যাদা আমি উঠাই দিছি। আল্লাহ মহব্বত করে বলছে, মহব্বত করে বন্ধু ওই যে আজান দিচ্ছে শুনেন তো, দেখেন দেখেন আজান দিচ্ছে দোস্ত শুনেন, এই দেখেন আমার নাম বলে, একটু পরে আপনার নামও বলে। ওই যে মুয়াজ্জিন ইকামত দিচ্ছে দেখেন তো, আমার নাম বলে, আপনার নামও বলে। ওই যে নামাজি ব্যক্তি যে দেখেন বইছে আত্তাহিয়াতু পড়বে এখন, দেখেন খেয়াল রাখেন আপনার আত্তাহিয়াতু পড়ে আমার প্রশংসা করে, একটু পরে আপনার নামও কইবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এই যে দুরূদ শরীফ পড়বে। ওই যে কবরের দিকে তাকায় দেখেন দোস্ত, কবরে ওই মুনকার নকির প্রশ্ন করতেছে লোকটারে, দেখেন কি কয় শুনেন, আমার নাম কয়, আপনার নামও কয়। সুবহান, আজানে আমি আপনি, একামতে আমি আপনি, নামাজে আমি আপনি, ওই কবরের প্রশ্ন তো দেখেন আপনি আমি, যেখানেই আমি আল্লাহর আলোচনা সেখানেই আপনি বন্ধুর আলোচনা। ইদা যুকিরতু যুকিরতা মাই ওয়া রাফা'না লাকা যিকরাক। আমরা নবীর দুশমন না, আমরারে যারা গালি দেয়, হেতে আমরারে যারা কয় আমরা নবীর দুশমন, আমরা ওয়াহাবি, আমরা নবীর আশেক না, আমরা জানি দোস্ত তুই কি আশেক, আমরা জানি হাসরের ময়দানে ফয়সালা হবে। জীবনের এই 43 বছর আজীবন নবীর মেসওয়াক করে গেলাম, দাড়ি টুপি রাইখা গেলাম, হালাল খাওয়ার চেষ্টা করলাম, বউ বাচ্চারে পর্দায় রাখতে চেষ্টা করলাম, জীবনে কোনোদিন টেলিভিশন ঘরে ঢুকাইলাম না, জীবনে কোনোদিন চেষ্টা করছি রসুলের সুন্নত আমল করতে। আমি কেন নবীর দুশমন হব?
আমি নবীর দুশ্মন। আমি জিলাফির দুশ্মন হইতে পারি, নবীর দুশ্মন না। আমি বিরানির দুশ্মন হইতে পারি, নবীর দুশ্মন না। চলো, যদি প্রয়োজনে প্রমাণ চাও, ইনশাআল্লাহ আমরা প্রমাণ দিছিও। 158 বছর আমাদের কওমি মাদ্রাসার ইতিহাস। 1866 সন থেকে এই উপমহাদেশে শতবার, হাজারবার, লক্ষবার রসুলের ইজ্জতের জন্য, কোরআনের ইজ্জতের জন্য যারা রক্ত দিয়েছে, জান দিয়েছে, কলিজার খুন দিয়েছে, সবার আগে প্রতিবাদ করেছে জালেমের, অন্যায়ের, রসুলের দুশ্মনের বিরুদ্ধে। তো সবচেয়ে আগে যাদের নাম, তারা কওমি মাদ্রাসার উলামা, তোলাবায়ে কেরাম। যদি কারো প্রমাণ লাগে তো 2013 সালের 5ই মের রক্তের গ্রাণ শুকবার জন্য মতিঝিলের শাপলা চত্বরে এখন গিয়া নাক লাগাও, দেখবা ইমানদারের রক্তের গ্রাণ পাইবা। এখনো যাও, এখনো যাও। তালেবে ইলমদের, উলামায়ে কেরামের তাজা খুন ওই জমিন ভাসছিল। এটা পৃথিবী দেখছে, আসমান দেখছে, রব্বে করিমও দেখছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা কাদের দিলে ছিল? এজন্য বাপ কোনোভাবেই উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হবেন না, বলেন ইনশাআল্লাহ। আজকে আমাদের নিজেদের ঘরেও আগুন লাগাইবার চেষ্টা চলতেছে। দাওয়াত ও তাবলীগের এক মহান মেহনত চলতেছিল। এই মেহনতের মধ্যেও দুশ্মন, ইসলাম বিরোধী চক্র সাদ নামে ইন্ডিয়ার, দিল্লির এক ভণ্ড, এক প্রতারক, এক মুনাফিক, এক বিশ্বাসঘাতক সাদ নামে এই ভণ্ডে তার কিছু বাহিনী, গুন্ডা, সন্ত্রাসী লাগায়া ইমানদার দাওয়াত ও তাবলীগের সাথীদেরকে শহীদ করছে, খুন করছে, রক্ত ঝরাচ্ছে। কিন্তু ওই ভণ্ডের অনুসারী গুন্ডারা জানে না যে ইমানদারের পবিত্র রক্তের উপরে কালেমার বিজয় হবে ইনশাআল্লাহ। এজন্য আমরা, এটা আমাদের স্পষ্ট হিসাব, এটা স্পষ্ট। ইসলাম বিরোধী, কোরআন বিরোধী যেই বলে, সে কাছের হোক, দূরের হোক, ঘরের হোক, বাহিরের হোক, প্রত্যেকের বিরুদ্ধে প্রতিবাদ করা, অন্যায়কে অন্যায়, ন্যায়কে ন্যায়, আলোকে আলো, অন্ধকারকে অন্ধকার বলা, এটা উলামায়ে দেওবন্দ, কওমি মাদ্রাসার আলেমদের চিরদিনের বৈশিষ্ট্য। আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা কবর পূজারী, মাজার পূজারীকেও ছাড়ি নাই, আমরা সাদ নামের ওই ভণ্ড অনুসারীদেরকেও আমরা ছাড়ি নাই। তার ব্যাপারেও কথা বলছে আমাদের উলামায়ে কেরাম, আমাদের উলামায়ে কেরাম। এই জন্য আপনাদের কাছেও বলি, উলামায়ে কেরামের সাথে থাকবেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। নওজোয়ান একা একা চইল না, আলেম উলামার সাথে থাইকো, দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ বলছে, বন্ধু আপনারে সান্ত্বনা দিয়ে বলি, বন্ধু কষ্ট পাবেন যতটা, শান্তি, সুখ, স্বস্তি পাইবেন তার চাইতে দ্বিগুণ দ্বিগুণ, ডবল ডবল। ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম। আপনার চোখে পানি ঝরছে যতগুলো, আমি আল্লাহ আপনার মুখে হাসি ফুটাবো তার চাইতে বেশি। আপনার আমি দেখাবো বন্ধু, আপনার মুখে আমি হাসি ফুটাবো। আপনার চোখে পানি ঝরলে আমার আরশ নড়ে, আপনি কাঁদলে আমার আরশে আজিম নড়ে বন্ধু। আপনার তায়েফের রক্ত আমি দেখেছি বন্ধু, আপনার উহুদের দান দান শহীদ করা খুন আমি দেখেছি, আপনার পেটে পাথর বাঁধা জিন্দিগি আমি দেখছি। আমি বন্ধু আপনার ওয়াদা দিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই পরিমাণ আপনাকে দেব আমি, এত দেব, এত দেব, এত দেব, পেতে পেতে আমি আল্লাহর দয়া, নিয়ামত, আপনি খুশি হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন। আপনারে খুশি করে দেব, খুশি করে দেব। এই জন্য আল্লাহ বলছে, বন্ধু ঘাবড়াইয়েন না, একটু কষ্ট করেন, আগামী দিনে স্বস্তি মিলবে, স্বস্তি মিলবে। ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ বলছেন, এটার অনেক তাফসীর আছে, আমি শুধু শেষ বলি যে আল্লাহ তাআলা নবীকে বলছে, বন্ধু সারাদিনে কাফেরদেরকে দ্বীনের দাওয়াত দিতে গিয়ে আপনি কত রকমের মেহনত করছেন, কতজন কত কথা বলছে, কেউ গ্রহণ করছে, কেউ প্রত্যাখ্যান করছে, কেউ বিদ্রুপ করছে, কেউ মন্দসন্দ বলছে, কতজন কত রকমের বিরূপ প্রতিক্রিয়া দেখাইছে।
আপনার মনটায় কষ্ট লাগছে আমি জানি। তা আল্লাহ আর একটা সুন্দর বুদ্ধি বলছে, রাত গভীরে এশার নামাজের পরে সবাই থেকে আলাদা হইয়া তাহাজ্জুদের মুসল্লায় রাত গভীরের অন্ধকারের সেজদা, তাহাজ্জুদের গভীর রাতে আপনি আমার কাছে আইসেন, আমার জন্য একটু জিকির তেলাওয়াত দোয়া কান্নাকাটি করবার জন্য আমার কাছে আইসেন একাকী। আমি আপনার সারা দিনের দুঃখ ক্লান্তি নিজের হাতে মুছে ধুয়ে আপনারে আদর করে দেব, আপনারে আমি আদর করে দেব, ভালোবেসে দেব। আমি আল্লাহ আপনার সারা দিনের ক্লান্তি দূর করে দেব। রাত গভীরে আপনি আমার কাছে আইসেন। ফাইজা ফারাগতা ফানসাব, আপনি যখন সারা দিনে আলাদা অবসর হবেন, এবার কঠোর পরিশ্রম ইবাদত গভীর একাকিত্বে আমি আল্লাহর সাথে ইলা রব্বিকা ফারগাব, আমি আল্লাহর দিকে ঝুঁকবেন। আমি আল্লাহ আপনার সমস্ত দুঃখ কষ্ট বেদনা আমি আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে দেব। এই জন্য এক মানুষের জীবনে আল্লাহর সাথে গভীর সম্পর্কের মূল টাইম রাত গভীর। কোন টাইম? গভীর রাত। গভীর রাত। আল্লাহ বলে, বান্দা যা লাগবে রাতে আইসো, আমি সব দেব, সব দেব। রাত গভীরে আমি মাওলা তোমারে দেওয়ার জন্য প্রথম আসমানে নাইমা আসি, তুমি চাইলেই আমি ভরপুর দিয়ে দেব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। আজকের এই মাহফিল, এই ইন্তেজামের মধ্যে বরকত দান করেন। যাদের আয়োজন, যাদের মেহনতে এই মাহফিল হয়েছে, আল্লাহ সবাইকে কবুল মনসুর করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা।